আপনারা আজকে বিএনপির নাম ব্যবহার করে যাতে কেউ অপকর্ম করতে না পারে সেই দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে, কাজ করতে হবে। এবং আমি যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত রাখবো। আব্দুল সালাম পিন্টুর মতো মানুষকে আমরা আবার ফিরে পেয়েছি। যে কথা উনি বলেছেন, এই যে ছাত্র জনতা নিজের রক্ত ঝরিয়ে, নিজের জীবন দিয়ে এবং 15 বছর এদেশে জাতীয়তাবাদী শক্তি, গণতান্ত্রিক শক্তি অনেকে জীবন দিয়েছেন, অনেকে পঙ্গু হয়েছেন, অনেকে গুম হয়ে গেছেন, অনেকে অদৃশ্য হয়েছেন। এই অবদানের ভিত্তিতে আজকে আমরা গণতন্ত্রের পথে যাত্রার শুভ সূচনা হয়েছে। আজকে সেই ভয়ঙ্কর ফ্যাসিস্ট খুনি যে বাংলাদেশের প্রত্যেকটি রাস্তা, গলিপথ, মেঠোপথকে রক্তাক্ত করেছে শুধুমাত্র নিজেকে ক্ষমতায় থাকার জন্য, তিনি আজকে পালিয়ে গেছে। তার যারা গুণ কীর্তন করেন দেশের ভিতরে, দেশের বাইরে, একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা আজ বারবার মনে পড়ে। এই দলকে তিনি গড়ে তুলেছিলেন দেশের মানুষের জন্য, জনগণের জন্য। আমি তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তার বিরুদ্ধে আত্মার মাগফিরাত করছি। আল্লাহ, আমি শ্রদ্ধা নিবেদন করছি আগস্ট এবং জুলাই মাসে যে সমস্ত ছাত্ররা বাংলাদেশের জন্য, এই জাতির জন্য, আমাদের জন্য, জনগণের জন্য প্রাণ দিয়েছে, তাদের বিদেহী আত্মার মাগফিরাত করছি, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের পরিবারবর্গের প্রতি সমবেদনা প্রকাশ করছি। এবং সঙ্গে সঙ্গে বলতে চাই, যে কারণে এই আন্দোলন এবং সংগ্রাম হয়েছে, আমরা যেন সেই কারণ এবং সংগ্রামের ভুলে না যাই। আমরা যেন আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুনভাবে গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারি। সেই দিকে আমাদের নজর রাখতে হবে, আমাদের ভুলে গেলে চলবে না। আওয়ামী লীগ যে কাজ করেছে, আমরা সেই কাজ করব না। বিএনপির নাম ব্যবহার করে যাতে কেউ অপকর্ম করতে না পারে সেই দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে, কাজ করতে হবে। এবং আমি যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত রাখবো। সেই আব্দুল সালাম পিন্টু আজকে চিৎকার করে সরকারের কাছে যদি বলে, আগের যে সরকার ছিল তাদের কাছে, যা আমার সেই 17টি বছর আমাকে ফিরিয়ে দাও, পারবে তারা দিতে? যারা আমাদের সহকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, তাদের পরিবারের কাছে এদের কোনো জবাব আছে?
যারা এই জুলাই আগস্টে নিহত হয়েছে, আহত হয়েছে, তাদের কাছে কোনো জবাব আছে? আর এর কোনো জবাব না দিয়ে জনগণের সামনে আসার কোনো অধিকার তাদের নাই। আজকে আব্দুল সালাম পিন্টু সাহেবকে, আমাদের এই সাথীকে, যিনি অত্যন্ত জনপ্রিয় মানুষ, বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, মন্ত্রী হয়েছেন, জেলার প্রেসিডেন্ট ছিলেন, কেন্দ্রের নেতা ছিলেন, আমরা তাকে আমাদের মাঝে ফিরে পেয়ে আমরা আনন্দিত না, খালি আমরা অনেক শক্তিশালী হলাম। তার মতো একজন নেতা, যিনি মাওলানা ভাসানের সঙ্গে কাজ করেছেন, এমন একজন নেতার উপস্থিতি